আজকে একটা পুণ্য দিন। আজ স্বামী শারদানন্দজি মহারাজের শুভ জন্মতিথি, এই জন্য উদ্বোধনে খুব ঘটা করে আজকে পূজা ইত্যাদি হবে। তিনি মায়ের ভার গ্রহণ করতে পেরেছেন এবং আমরা যে লীলা প্রসঙ্গটা পাই, তিনি সেই লীলা প্রসঙ্গ লিখেছেন। ঠাকুরও তাকে অত্যন্ত স্নেহ করতেন। একবার ঠাকুর বলছেন, যে দক্ষিণেশ্বরে হাঁটতে হাঁটতে একদিনকা সহসা এক যুবক করে উপবেষ্ট হন। কয়েক মুক্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান ঠাকুর, শ্রী ঠাকুর রামকৃষ্ণ। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলাম, দেখলাম ও কতটা ভার সইতে পারে। এই যুবকেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ 30 বছর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করেছিলেন। তাই স্বামীজির আদেশ ছিল, ইহাই ছিল তার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনি আমাদের স্বামী শারদানন্দ মহারাজ। তার পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। পিতামহ ছিল সংস্কৃতের সুপণ্ডিত। তার পত্নী বিয়োগের পর হুগলি জেলার জনাই গ্রামে বসতি পূর্ণ স্থাপন করেন এবং একটা টোল প্রতিষ্ঠা করেন। শরতের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী। তারপরে আস্তে আস্তে এনারা কলকাতায় চলে আসেন। শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন। 3 কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্র রূপে 1865 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর 6:32 তিনি ভূমিষ্ঠ হন। শনিবারে জন্ম হয় পরিবারে সকলে একটু চিন্তাকুল হয়েছিল, কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র জ্যোতির্বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। তিনি গোষ্ঠী বিচারের পর সকলকে অভয়দানপূর্বক জানাইলেন, এই শিশু গণ্যমান্য হইয়া ভবিষ্যতে পরিবারের মুখ উজ্জ্বল করবে। এইভাবে তার শৈশব জীবন কেটেছিল। তারপরে গরিব দুঃখীদের জন্য খুব তার প্রাণ কাঁপত। একবার এক প্রতিবেশী গৃহে একটা পরিচারিকার বিসূচিকা রোগে আক্রান্ত হইলে পরিবারের অপর সকলের নিরাপত্তার জন্য গৃহকর্তা উক্ত স্ত্রীলোকটিকে বাড়ির ছাদের একপাশে বিনা যত্নে ফেলিয়া রাখিলেন। এই নিরানন্দ সংবাদ শরতের গর্ণগোচর হইবা মাত্র তিনি রোগিণীর সেবা শুশ্রূষা ও ওষুধ পৌঁছাতে যাবতীয় ব্যবস্থা করিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার জীবন রক্ষা হইল না। নিষ্ঠুর প্রতিবেশী তখনও শবদাহের কোনো ব্যবস্থা করিতেছেন না দেখিয়া শরৎচন্দ্র পেশাদার বৈষ্ণবদিগকে ডাকিয়া আনিয়া মৃত সৎকারের সর্বপ্রকার সুবন্দোবস্ত করিয়া দিলেন। এইরূপ ঘটনা শরতের বাল্য ও যৌবনে পরিপূর্ণ। তারপরে বস্তুত রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে তিনি আত্ম ও দারিদ্র্যের সেবায় ভবিষ্যতে যে বিপুল মহা অনুভবতা ও কর্মনৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন, তাহার সূচনা আমরা তার জীবন প্রভাতেই পাই। এইভাবে তিনি অনেক গরিবদের সাহায্য করতেন। এবং আরেকদিন ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র তিনি উল্লেখ করেছিলেন, কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময় অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ওইরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন, কিরে তুই যে কিছু চাইলি না? সে সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর বলেন, দেখ তোর হবে। এই ঘটনায় উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলিয়াছিলেন, তিনি যা বলেছেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছে। তারপরে তিনি একবার
সত্য নির্ধারণের জন্য বন্ধু গিয়ে উপস্থিত হইয়া এক পরিচিতর মতো সেই প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আপন মনে গুনগুন স্বরে একটি হিন্দি গান গাইতে লাগিল। যুবকের ব্যবহারাদে শরতের মনোপুত হয়নি। আবার বন্ধু আসিয়া তাহার প্রতি বিশেষ দৃষ্টি না দিয়া যুবকের সহিত আলোচনায় রত হইলে বিরক্তির কারণও ঘটিল। তবুও তিনি ভদ্রতা হিসাবে বসিয়া আলোচনা শুনিতে শুনিতে সিদ্ধান্ত করিয়া ফেলিলেন, এই যুবকের সঙ্গদেশেই বন্ধু বিপদে চলিয়াছে। কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের নেই এই ব্যক্তিরও কথা এবং কার্যের সামঞ্জস্য নেই। সে মুখে অতি উচ্চভাব প্রকাশ করলেও তার ব্যবহার নিশ্চয়ই উহার বিপরীত। মাস কয়েক পরে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের প্রশংসা সভানন্তে তিনি তাহার গৃহে যাইয়া নির্বাক বিস্ময়ে দেখিলেন, এই তো সেই যুবক। অমূলক ভুল বাংলার পর নরেন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে পরিণত হইল। শরৎচন্দ্র একদিন নরেন্দ্রনাথের গৃহে উপস্থিত হইয়া তাহার গান গাহিতে বলিলেন। নরেন্দ্রনাথ তখন সম্মত হইয়া তারপরে সুর বাঁধিতে বাঁধিতে বলিলেন, তুই বায়েটা নে। শরৎ জানাইলেন তিনি ওই বিদ্যায় পারদর্শী নহে। খুব সোজা বলিয়া নরেন্দ্রনাথ মুখে বলিতে বলিতে হাতে বাজাইয়া তাহাকে কয়েকটা ঠেকা শিখাইয়া দিলেন। তারপরে গান ও বাদ্য চলিতে লাগিল। তারপরে মঠের কাশীপুর আগমনের পর সেবকের অভাব হইতে দেখিয়া শরৎ ওই কার্য সানন্দে অগ্রসর হইলেন। প্রথমত তিনি সর্বদা থাকিতে পারিতেন না, কিন্তু অবশেষে অসুখ অত্যন্ত বৃদ্ধি পাইলে দিবারাত্রি কাশীপুরে কাটাইতেন। এই সময় তাহার জীবনের গতি লক্ষ্য করিয়া তাহার পিতার মনে ভয় সঞ্চার হইল। সুতরাং পুত্রকে গিয়ে ফিরাইয়া লইয়া যেন একদিন স্বনামধন্য পণ্ডিত জগন্মোহন তর্কলঙ্কারের মহাশয়ের সহিত কাশীপুরে উপনীত হইলেন। মনে মনে সিদ্ধান্ত করিয়া লিখিলেন, এমন পণ্ডিতের সম্মুখে শ্রীরামকৃষ্ণ অন্তরের দৈন্য উন্মোচিত হইয়া পড়িলে বুদ্ধিমান পুত্র নিজের ভ্রম বুঝিতে পারিয়া সলজ্জভাবে আপনা হইতেই গিয়ে ফিরবে। ঘটনা কিন্তু অন্যরূপ রহিল। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে মুগ্ধ হইয়া পণ্ডিত গোপনে শরতের পিতাকে জানাইলেন যে পুত্রের ভাগ্যে এই প্রকার গুরু লাভ হওয়া অতি আনন্দের বিষয়। আরেকদিন শরতের পিতা শ্রীরামকৃষ্ণকে বলিলেন, আপনি একটু বললেই ও বিয়ে করবে। শরৎচন্দ্র শুনিয়া বলিলেন, উনি বললেন আমি বিয়ে করব কি না, যা কর্তব্য মনে করেছি। উনি বললেও তার অন্যথা হবে না। শুনিয়া ঠাকুর সহাস্য বলেছেন, শুনেছ কি বলে, আমি আর কি করব। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি আসিল। সেদিন কল্পতরীয়া হইয়া ঠাকুর অর্ধবাহ্য দশায় সমবেত ভক্তবৃন্দের মধ্যে যে যাহা চাহিতেছে তাহাই অকাতারে দান করিতেছেন। উদ্যান পথে এই অলৌকিক লীলা চলিতেছে। এদিকে দ্বিতলের লাটু শরৎ অবকাশ বুঝিয়া ঠাকুরের শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কার নিযুক্ত আছেন। তাহারা দ্বিতলের ছাদ হইতে ভক্তদের আনন্দধ্বনি শুনিলেন। মত্তপ্রায় তাহাদের আচরণও কিঞ্চিৎ লক্ষ্য করিলেন, কিন্তু নিষ্পন্ন হাতের কাজ ফেলিয়া গেলে ঠাকুরের অসুবিধা হইবে ভাবিয়া মনঃশক্তি প্রভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় অদম্য বাসনা রোধ করিলেন। পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে প্রকৃতি সুলভ সংকোচবশত উত্তর দিতেন, তখন যে ঠাকুরের বিছানাপত্র রতে দিচ্ছিলাম কখন তিনি উঠে আসবেন, তাড়াতাড়ি বিছানা করতে হবে। প্রশ্নকর্তার ওই সূক্ষ্ম ইয়াতেও না থামিলে বলিতেন, পাবার ইচ্ছা তো মনে আসেনি, তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন। বলিতে বলিতে তাহার বদনখানি আবেগে আরক্তম হইয়া ওঠে। তো এইটা ঘটনাটি হয়েছিল আমাদের কাশীপুরে। ঠাকুর যখন কল্পতরু হলেন তখন তিনি হতে পারতেন, ওনার কাছে যেতে পারতেন, কিন্তু তারা ঠাকুরের অনেক আশীর্বাদ পেয়েছে। সাধারণ মানুষের জন্য মন কাঁদত, এর জন্য তাদের উপর অলরেডি ভাত দিয়েছেন। একদিন ঠাকুর কখনো কখনো স্বীয় সন্তানদিগকে ভিক্ষায় পাঠাচ্ছেন। প্রথম ভিক্ষায় দিনের কথা শরৎচন্দ্র সকৌতুকে এইভাবে বর্ণনা করিতেছেন,
আমি একটি ছোট্ট গ্রামের ভিতরে গিয়ে নারায়ণ হরি বলি। একটা বাড়ির সামনে দাঁড়ালুম। ডাক শুনে একজন বয়স্ক রমণী বেরিয়ে এলেন। এমন সুস্থদেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সহিত বলে উঠলেন, এমন গতর রয়েছে, ভিক্ষা করে খাচ্ছ কেন? গ্রামের কন্ট্রাক্টারি করতে পারো না? এই বলে দরজা বন্ধ করে দিলেন। এইভাবে তিনি অনেক জায়গায় অপমান হয়েছেন, আবার অনেক জায়গায় তিনি অনেক কিছু ঠাকুরই পরীক্ষা করে তার হাতে সম্পন্ন করেছেন। এছাড়া তিনি একবার গান করছিলেন, সেই গান তখন তাহার গলার স্বর নারী জন্মচিত, অর্থাৎ কমল গলা ছিল। তিনি যখন গান গাইতেন তখন দূর হইতে সহসা বামকণ্ঠ বলিয়া ভ্রম হইত। একদা রাত্রে তিনি বরানগর মিটে সুকণ্ঠে গান ধরিয়াছেন। এমন সময় পল্লীর কেহ কেহ স্থির করিলেন যে মঠে নিশ্চয়ই নারীর আগমন হইয়াছে। এই হন কঠিন সত্য আবিষ্কার করিয়া মঠের ভক্ত সন্ন্যাসীদিগকে সমুচিত শিক্ষা দেবার জন্য মানসে তাহা সেদিকে অগ্রসর হইলেন এবং বহির্দ্বার রুদ্র থাকায় উল্ফলন পূর্বক প্রাচীন উল্লঙ্ঘন করিলেন। কিন্তু সঙ্গীত সভায় উপস্থিত হইয়া যাহা দেখিলেন তাহাতে তাহার লজ্জায় অধোবদন হইলেন। অবশেষে নিজেদের ত্রুটি স্বীকারপূর্বক তাহারা সাধুর নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। শরৎচন্দ্রের স্তোত্রাদি পাঠেও বিশেষ চিত্তাকর্ষক ছিল। বক্তৃতার অনভ্যস্ত শারদানন্দজিকে স্বামীজি সযত্নে শিক্ষা দিয়া সাধারণ সমক্ষে উপস্থিত জন্য প্রস্তুত করিতে লাগিলেন। এই শিক্ষা প্রদানের সম্বন্ধে শারদানন্দ পরে বলিয়াছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোড়ার বড় মুদ্রাদোষ ছিল। বিলাতে স্বামীজি হাতে একটা ঘড়ি নিয়ে বসতেন এবং আমাকে আয়নার মুখে দাঁড় করিয়ে বক্তৃতা দিতে আদেশ করিতেন। হাত পা নাড়লেই স্বামীজি বেতে সে হাতের উপর আঘাত করে আমাকে সজাগ করে দিত। কিন্তু এত করিয়াও সবাই বক্তৃতার কথা উঠিলেই শারদানন্দ আজ না বলিয়া পাশ কাটাইতেন। স্বামীজি প্রথম ভর্ৎসনাদি করিলেন, বলিলেন, তবে এসেছিলি কেন? যা, ফিরে যা। কিন্তু ইহাতে ব্যর্থকাম হইয়া তিনি নিজের নামে আহত বক্তৃতা সবাই ঘোষণা করিলেন যে সেদিন বক্তৃতা দিবেন শারদানন্দ। অগত্যা তাহাকে বক্তৃতা করিতে হইল এবং উহা বেশ মনোরমই হইল। অতঃপর লন্ডনে আর কয়েকটি হৃদয়গাহী বক্তৃতা প্রদানান্তে জুন মাসে শেষ ভাগে স্বামীজি তাহাকে গুডউইনের সহিত বেদান্ত প্রচারের জন্য নিউ ইয়র্কে পাঠাইলেন। এইভাবে বাইরে গেলেন। একবার লন্ডনে গেছে। এই গির্জায় গিয়ে তিনি সেন্ট পিটার মূর্তির সম্মুখে সমাধিস্থ হন। শ্রী ঠাকুর একদিন বলিয়াছিলেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে। শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টকে শ্রীকৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন। স্বামী শারদানন্দের উক্ত সমাধি কি ওই মহাবাণীরই প্রমাণ? এরকম অনেক থাকছে। যাই হোক, স্বামী শারদানন্দের জীবন অনুসরণ করি 1898 খ্রিস্টাব্দে কাশ্মীরে যাইয়া স্বামী বিবেকানন্দ অসুস্থ হইয়া পড়িলে তিনি অবিলম্বে কাশ্মীর যাত্রা করিলেন এবং রাওয়ালপিন্ডি হইতে শ্রীনগরে যাইবার পথে তিনি এক নিদারুণ দুর্ঘটনায় পতিত হন। অশ্বযানে যাইতেছিলেন, চালক উন্মত্ত প্রায়, অশ্ব বেগে চলিতেছে আর কচুয়ান আপন মনে বলিয়া যাইতেছে, আর যদি আল্লাহ বাজায় দেখব। অকস্মাৎ মোড় ফিরবার সময় বিপরীত দিক থেকে আরেকখানি গাড়ি আসিয়া পড়ায় শরৎ মহারাজের গাড়ি পাশ কাটাইতে গিয়া রাস্তা হইতে নামিয়া ক্রমে নিচের দিকে গড়াইয়া চলিল। এদিকে আবার একটি বড় পাথরে ধাক্কা লাগিয়া উহাও গাড়ির পশ্চাতে আসিতে লাগিল। স্বামী শারদানন্দ দেখিলেন এইভাবে নামিতে থাকলে মৃত্যু অনিবার্য। তথাপি তিনি উদ্বেগ শূন্য হইয়া সুযোগের অপেক্ষায় রইলেন এবং ভাবিলেন, সম্মুখের বৃক্ষটির নিকট পৌঁছাইলেই উহা শাখা ধরিয়া আত্মরক্ষার চেষ্টা করবে। ভাগ্যক্রমে ঘোড়াটি আড়াআড়িভাবে গাছে ঠেকিয়া থামিয়া গেল। তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাফাইয়া পড়িলেন। ইহাতে পায়ে একটু আঘাত লাগা ভিন্ন তিনি অক্ষতই রইলেন এবং ঘোড়াটির উপরে কিন্তু পূর্বোক্ত প্রস্তরখণ্ড আসিয়া পড়ায় সে প্রাণ ত্যাগ করিল। আরেকবার ইংল্যান্ডে যাইবার পথে তিনি ভূমধ্যসাগরে তুল্যরূপ অবস্থায় পড়িয়াছিলেন।
অকস্মাৎ ঝঞ্ঝাবাদ উত্থিত হইয়া সমুদ্রবঙ্ক চঞ্চল করিয়া তুলিলে সহযাত্রীরা প্রাণ ভয়ে হতাশভাবে ইতস্তত ধাবিত হইলেন। এই চঞ্চলতার মধ্যে কিন্তু তিনি দৃষ্টি হিসাবে অচঞ্চল রইলেন। বলা বাহুল্য যে নিশ্চেষ্টতা তখন সচেষ্ট অনেকেই মনে বিরক্তের উদ্রেক করিয়াছিলেন, যদিও কেহ তাহা সুস্পষ্ট ব্যক্ত। অনুরূপ আরেকটি ক্ষেত্র, তিনি সহযাত্রী এই প্রকার নীরব থাকিতে পারেন নাই। সেইবারে একটা ঘোড়াতে অস্ত্রোপচারক আবশ্যক হয়। স্বামী শারদানন্দ ডাক্তার কাঞ্জিলালের সহিত বাগবাজার হইতে নৌকাযোগে বেলুড়ে যাইতেছিলেন। এমন সময় বেশ ঝড় উঠিয়া মগ্ন প্রায়। শারদানন্দজি তখন তামাক খাইতেছিলেন। ঝড়ের সময় নিশ্চিন্তে তাহাই করিতেছে দেখিয়া যাত্রীলাল কাঞ্জিলাল আর সহ্য করিতে পারিলেন না। মহাক্রোধে ছিলামটা তুলিয়া লইয়া গঙ্গা জলে নিক্ষেপ করিলেন। বলিলেন, আপনি দেখছি মজার লোক, নৌকা ডুবছে আর আপনি এসে তামাক খাচ্ছেন। শরৎমোহন স্বাভাবিকভাবে উত্তর দিলেন, তামাক খাবো না তো নৌকা তো না ডুবতেই জল ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? ঝঞ্ঝাবাতের মধ্যেই নৌকা এসিয়া বেলুড় মাঠে ঘাটে থামিল। এই ছিল শরৎচন্দ্রের জীবন। তিনি এই করে করে নানান বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং পরিশেষে মঠে প্রত্যাবর্তন আনতে স্বামী শারদানন্দ যখন স্বামীজিকে জানাইলেন যে কার্য সম্পাদন এখনও হয়নি, তখন স্বামীজি মনে করিলেন তন্নির্দিষ্ট পন্থা অতিক্রম করিয়াই ওইরূপ হইয়াছে। অতএব বিরক্ত সহকারে সে অনুপম ভাষায় বলিলেন, ওই তো এক ছোটাক বুদ্ধি, রেখে দে, শুধু আসলে বারুক, এরপরে কাজে লাগবে। এমন সময় সেবক আসিয়া উভয়কে চা দিয়া গেল। শারদানন্দ নির্বিবাদে বিনা বাক্য বয়ে চা খাইতে লাগিলেন, যেন কিছুই হয় নাই। তখন স্বামীজি যেন হতাশ্বরে বলিয়া উঠিলেন, এর যেন ভেলো মাছের রক্ত, কিছুতেই তাতে না। তিনি হয়তো ভাবিয়াছিলেন এইরূপ মর্মান্তিক ভর্ৎসনার পরেও শারদানন্দ অত্যন্ত প্রতিবাদ জানাইবেন, কিন্তু তিনি কখনো এই ধরনের প্রতিবাদ জানাননি। তিনি খুব ধৈর্যশীল ছিলেন। নূতন মাটিতে মায়ের অধিষ্ঠানতে স্বামী শারদানন্দ আপনাকে মায়ের সেবক ও দ্বাররক্ষাবোধে গর্ব অনুভব করতেন এবং তিনি লীলা প্রসঙ্গ ওই সময় লেখালেখি করেছেন এবং লীলা প্রসঙ্গ থেকে আমরা ঠাকুরের জীবনী সব কিছু জানতে পাই। এছাড়া বিভিন্ন দৃষ্টিতে তিনি গরিবদের সাহায্য করতেন। নিঃসম্বল সন্ন্যাসী শারদানন্দ প্রায় সমস্ত জীবনী অভাবের মধ্যে যাপন করিয়াছিলেন। অর্থাদি সম্বন্ধে তাহার এমন বৈরাগ্য ছিল যে স্বামীজির গ্রন্থ হইতে লব্ধ কিছুই তিনি ব্যক্তিগত প্রয়োজন গ্রহণ করিতেন না। এক সময় তাহাকে ব্যাধব্যাধিতে ভুগিতে দেখিয়া উদ্বোধনের ম্যানেজার একজোড়া মূল্যবান পাদুকা অর্পণ করলেন। অমনি তিনি বলিয়া উঠিলেন, আমি অত টাকা শোধ করতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। অতঃপর ম্যানেজার যখন জানাইলেন তিনি উহা ক্রমে শোধ করিতে পারেন, তখন আশ্বস্ত হইয়া গ্রহণ করেন। তারপরে ওনার ক্ষেত্রে দেখা যায়, যদি ওনার বাণী হলো, যদি কাজ করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও, কোনো মানুষের মুখ চেয়ে থেকো না, আমরাও নয়। কেউ তোমার সাহায্য না করলে তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে। এরূপ তেজ, সাহস ও ভগবান নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো। স্বামী শারদানন্দ তাই বলতেন। শেষ বয়সে তার স্বাস্থ্য ভালো ছিল না, বিশেষত ব্যাধিতে প্রায়ই ভুগতেন। তাই চিকিৎসার পরামর্শে স্বাস্থ্য ও বিশ্রাম লাভের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে মার্চ মাসে পুরীধামে যাইয়া জুলাই পর্যন্ত প্রায় 5 মাস অবস্থান করেন। পুরীর একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। স্বামী শারদানন্দ তখন সদল বলে বলরামবাবুদের শশীনিকেতন নামক বাটিতে ছিলেন। একদিন সান্ধ্য ভ্রমণান্তে রাত্রি 8টায় সেখানে ফিরিয়া দেখিলেন যে বন্দির রাজা গাড়িটা দখল করিয়াছেন, তারে শাস্ত্রী বসিয়াছেন, প্রবেশ নিতেন। শারদানন্দ ইচ্ছা করিলেই
নবাগতদিগকে বাড়ি ত্যাগ করিতে বলিতে পারিতেন, কিন্তু মার্জিত রুচি সন্ন্যাসী তাহা না করিয়াই ভদ্রভাবেই কথা বলিতে লাগিলেন। রাজ্যের প্রাইভেট সেক্রেটারি কিন্তু প্রকৃত অবস্থা না বুঝিয়া উষ্মা দেখাইতেও ত্রুটি করিলেন না। তবে শারদানন্দের ধৈর্য না হারাইয়া শুধু দৃঢ়স্বরে বলিলেন, এ বন্দি নয়, ইংরেজের রাজস্ব। 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগে তুরীয়ানন্দ বিশেষ অসুস্থ হইয়া পড়েন এবং স্বামী শারদানন্দকে পাশে পাইবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সেই তদনুসারে পুরীতে যাইয়া 1 মাস অবস্থানপূর্বক তাহার মেয়াদি সেবাদি করেন। তারপরে শেষ বয়সে তিনি নিজের হাতে সব কিছু করতেন। তিনি স্বহস্তে সেবা করা তার পক্ষে সম্ভব ছিল না। 1918 অবধি শ্রী মায়ের অসুখের সংবাদ পাইয়া শারদানন্দ 2 বার জয়রামবাটিতে যাইতে হয়। দ্বিতীয়বারও শ্রী মা তাহার সহিত উদ্বোধনে আসেন। পরবর্ষর বাংলার গভর্নর রোরান্ডের মঠ দর্শনে আসেন। 1920 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি শ্রীমা শেষ অসুখ হইয়া উদ্বোধনে আসেন এবং সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করিয়া 21 জুলাই রাত্রি 1টায় স্বস্বরূপে লীন হন। মহাপ্রয়াণকালে শ্রীমা আপন সন্তানদিগকে শারদানন্দের হস্তে অর্পণ করিয়াছিলেন। শোক ভুলিয়া তাহারা তাদের সান্ত্বনা ও সৎ উপদেশ দানে নিরত হইতে হইল। 1923 খ্রিস্টাব্দে 19 এপ্রিল এই প্রতিষ্ঠা কার্য সমাপ্ত হইল। সেদিন সদরবারে শারদানন্দ জয়রামবাটিতে উপস্থিত থাকিয়া কল্পতরু হইলেন। মায়ের অসীমা করুণা স্মরণপূর্বক তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত ভাণ্ডার খুলিয়া দিলেন। চারিদিকে দৃঢ়তাং উজ্জ্বতাং রব আর নির্বাচারের দীক্ষা সন্ন্যাসী ব্রহ্মচারী চলিতে লাগিল। এইরূপ নানান রকম হয়ে মানসিক ও শারীরিক অবস্থা সন্দর্শনে ভক্তগণ তাহাকে বিশ্রাম লাভের জন্য অনুনয় বিনয় করিয়া ভুবনেশ্বরে পাঠাইলেন। 12 নভেম্বর 1924 সেখানে শরীর সুস্থ হইল। শ্রীযুক্ত গোপালবার অসুখের সংবাদ হইয়া তাহাকে কলকাতায় ফিরিতে হইল। কিন্তু তাহার আগমনে 9 দিন পরেই গোলাপ মা দেহ রক্ষা করিলেন। তারপরে করেন তথা হইতে সেপ্টেম্বর মাসে কলকাতায় ফিরে আসেন। কার্য সমাপ্ত হইল। তিনি জানিতেন যে তাহার বর্তমান অবর্তনবারে সঙ্গের কর্ম ও অধ্যাত্ম স্রোত যাহাতে পূর্ণবেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হয়, তজ্জন্য তাহাদিগকে ব্যবস্থা করিয়া যাইতে হইবে। এতদ উদ্দেশ্যে তিনি সকলের সহযোগে 1226 অব্দে বেলুড় মঠে একটি মহতী সভা আহ্বান করেন। উহাতে বিভিন্ন কেন্দ্র হইতে বহু সাধু বহু ভক্ত হইয়া সঙ্গের ভাবী কল্পনার বিষয়ে আলোচনা করেন। তারপরে সবার সভাপতি হইলে স্বামী শিবানন্দ ও সম্পাদক হইলেন স্বামী শারদানন্দ। তাহার শারীরিক অবস্থা ক্রমে অবনতি হইতেছে। তিনি অবগত ছিলেন। 1927 খ্রিস্টাব্দে 6 আগস্ট সকালে তিনি যথানিয়মে জপ ধ্যানে বসিলেন। অন্যদিন দ্বীপ্রহর অতীত হইলে তাহার জপ ধ্যান চলিত, কিন্তু আজ অচিরে আসন ত্যাগপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। সেখানে প্রায় 8 ঘণ্টা অতিবাহিত হইল। সকলে দেখিল ইহা অস্বাভাবিক। ফিরবার পথে দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই পুনর্বার প্রবেশ করিলেন এবং মাতা ঠাকুরানীর পটের সম্মুখে কিয়ৎক্ষণ মৌন প্রার্থনা জানাইয়া পুনর্বার দ্বার অভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু দ্বার অতিক্রম না করিয়াই পুনর্বার পূর্বস্থানে উপস্থিত হইয়া প্রার্থনায় রত হইলেন। এইরূপ কয়েকবার করিতে লাগিলেন। অবশেষে যখন স্বকক্ষে আসলেন, তাহার মুখে এক অপূর্ব শান্তি বিরাজিত। সমস্ত দিন সাধারণভাবেই কাটিয়া গেল। অনন্তর
সন্ধ্যা আরতির পর সেবক কিছু কাগজপত্র লইয়া ঘরে আসিলেন। তিনি উহা আলমারিতে রাখিতে লাগিলেন। অমনি অকস্মাৎ শরীর অসুস্থ বোধ হওয়ায় সেবককে একটি ঔষধ প্রস্তুত করিতে এবং কাহকে কোনো সংবাদ না দিতে বলিয়া শয্যা গ্রহণ করিলেন। ইহাই তাহার শেষ বাণী, শেষ কার্য। চিকিৎসক কাশিয়া স্থির করিলেন সন্ন্যাসরোগ হইয়াছে, আরোগ্যের আশা নেই। এইভাবে প্রায় 10 দিন অতিবাহিত হইলে 19শে আগস্ট রাত্রি 2টার সময় যোগীবর স্বামী শারদানন্দজি মহারাজ মহাসমাধিতে প্রবেশ করিলেন। অর্থাৎ তার প্রত্যেকটা জীবনী, প্রত্যেকটা লাইফ সকলকে ব্যতিব্যস্ত করে দিত। তিনি একাধারে ছিলেন সরলতার প্রতীক এবং যা কিছু করতেন ধীর স্থিরভাবে করতেন, তাই তো স্বামীজি তাকে ভালোবাসতেন। শোনা যায় একজন ভদ্রলোক, মায়ের শরীর খারাপ, উনি দাড়িরক্ষী হিসাবে আছেন। সেই ভদ্রলোক কোনো কারোর কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে উঠে গেলেন। উঠার পর সেই ভদ্রলোক ভাবছেন আমি কি করে মুখ দেখাই। সঙ্গে সঙ্গে তিনি ভয়ে ভয়ে যখন ফিরছেন তখন আস্তে আস্তে তিনি বললেন, এরকম আকুল না হলে মাকে কি দেখা যায়? অর্থাৎ তার ভালোবাসা, তার প্রতীক আমাদের কাছে চিরদিন রইল। নমস্কার।